নমস্কার। আজকে সরস্বতী পুজোর সকাল, আর সকালবেলাতে আমি রেডি হয়ে নিয়েছি কারণ এবার খুব তাড়াতাড়ি পঞ্চমী। তো একটু দোকানে থাকবো, আমি এখন দোকান খুলতেই যাচ্ছি। তারপরে সময় মতন গিয়ে অঞ্জলি দিয়ে আসবো এবং সারাদিন প্রচুর ঘুরবো, আজকে আনন্দ করবো বলে ঠিক করেছি। দেখা যাক কী হয়। এখন প্রায় 7:30 নাগাদ বাজে। একবার যাই দোকানে, তারপরে আবার দেখা হবে। দোকান খুলেই আমার প্রথম কাজ থাকে পুজো দিয়ে দেওয়া। এবছর সরস্বতী পুজো পড়েছে 2026-এর 24শে জানুয়ারি, মানে খুব আগাম। যদিও খুব বেশি ঠান্ডা নেই আজকের দিনটাতে, তাই সকালবেলাতেই স্নান সেরে মোটামুটি একরকম রেডি হয়ে নিয়েছি। যখনই ব্রাহ্মণমশাই এসে অঞ্জলি দেবেন, বোনকে বলেছি ফোন করে দিতে, আমি অঞ্জলি দিয়ে আসবো। আমাদের গ্রামে এবছরে খুব বেশি পুজো হচ্ছে না, পাড়ায় 2-1টা পুজো হচ্ছে, আর ক্লাবেও পুজো হচ্ছে। আর এটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন, যেখানে বহু মানুষের ভিড় থাকে, কারণ সেদিনটা সিজানোও থাকে, দোকানে প্রচণ্ড ভিড় হয়। এদিকে কয়েক মাস আগে থেকে কিন্তু পাড়ার বাচ্চারা এভাবেই চাঁদা তুলে পুজো তৈরির জন্য প্রস্তুতি নেয়। ছোটোবেলা থেকে এই দৃশ্যগুলো দেখা, যদিও সেভাবে কখনোই আমি সামিল হতে পারিনি, কারণ বাড়ি থেকে খুব বকতো তাই। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি, আমি অনেকক্ষণ বসেছিলাম ওদের কাণ্ড কারখানা দেখার জন্যে। দেয় 50 টাকা। ওরে বাবা, একটাও মারতে পারছি না। দারুণ স্মৃতি, মানে দারুণ বল করছে। বেশ, সবাই হাতে অল্প করে ফুল নাও। ফুলটাকে দেখো, আলু ফুলে সবাই ভাত হবে। হ্যাঁ, এটা মুখে নাও, হ্যাঁ কর। হ্যাঁ ঠিক আছে, হাতে ফুল নাও। হ্যাঁ আসলে বলো, হ্যাঁ ভালো লাগে সব। ঠাকুর এখন এখানেই আছে, মন দিয়ে বলো, সব শুনবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো ভদ্রকাল্যম, নমো নিত্যম, সরস্বত্যম, বেদ বেদান্ত বিদ্যা স্থানেব এবচ এসব সচন্দন গন্ধ পুষ্প ঠাকুরের কাছে চাও, মনে মনে বলো, ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, আমার যেন পড়াশোনা হয়, আমি যেন উজ্জ্বল সূর্যের মতো জ্বলতে থাকি। হ্যাঁ, দিয়ে প্রণাম করো। আমাদের অঞ্জলি দেওয়া শেষ। এবার বহু বছর পরে আমি ক্লাবে অঞ্জলি দিয়েছি, সেই ছোট্টবেলাতে দিতাম, তারপর তো স্কুল। আমাদের অঞ্জলি পর্ব মিটে গেছে। সকাল থেকে বোন এসেছিল, মোটামুটি একটা জোগাড় করে দিয়েছিল। একা হাতে তো অত করা যায় না, তাই কিছু ফল বেঁচেছিল, পুজোর পরে সেগুলোই কেটে নিচ্ছিলাম। আর ওই যে আমাদের অঞ্জলি পর্বটা, সেটা কিন্তু দারুণ একটা স্মরণীয় মুহূর্ত ছিল। আমাদের বড়দের সঙ্গে অনেক পুচকু বাচ্চারাও ছিল, তারা এত সুন্দর স্পষ্ট মন্ত্র উচ্চারণ করছিল। পুরোহিত কাকুও তাদের জন্য খুব স্পষ্ট করে মন্ত্র পড়ছিল, যেন তারা শুনতে পারে, বুঝতে পারে এবং উচ্চারণ করতে পারে। এত ভালো ওরাই মন্ত্র পড়ছিল যে আমরা বড়রা ওদের দিকেই বারবার মন চলে যাচ্ছিল। কি বলি রে, ভুলভাল ভিডিও করতে বলে বুঝবি তখন। না না করে নাকি বিয়ে আবার করে রে, পোষাতে দিয়ে দেবে। এই হয়ে এসছে এই হয়ে এসছে ট্যাঙ্কিতে।
দেখা আমাদের প্রসাদ কই আমরা মা করে যাচ্ছে এতক্ষণ দিলাম সবাইকে তারপর হচ্ছে এবার বাড়ি যাচ্ছি এরপর আবার ঘুরতে বেরোবো আমাদের পুজো আজকে শেষ হবে না সারা রাত চলবে কি দেখো আমরা ক্লাবে প্রসাদ নিয়ে আসার পরে এখন আবার আরেকটা পাড়ায় পুজো পুজো হচ্ছে কিছুদিন আগে যেখানে বাচ্চাগুলো সব চাঁদা তুলছিল হাঁপিয়ে গেছি সত্যি খেয়ে নিয়ে চলে নিজের জন্য আমরা যখন জিরান মিষ্টি নিছে আমি দিচ্ছি সে খাটনি খাবার দাও যা জামাই খালি চিকেন লাগে ভালো করে চলতে হবে পায়েস মিথ্যে খাওয়া না খেয়েছো বোনো তোমার শাড়ি কই বোনো খুলে দিলা এইসা শাড়ি পরিস নি কেন কে সোনাঝুরি হাটে গেছিল কখন তুই দেখেছিস একবার সাইড দে একবার এদিকে আয় না এরিমি এদিকে আয় কেমন সাজিয়েছিস দেখি লি বাবা লি কি মিথ্যে কাছে আয় একটু কাছে আয় স্কুল গেছিলি সুন্দর লাগছে আর এখন এসে পৌঁছালাম আমাদের সেই স্কুলে যেখানে আমরা প্রথম প্রাইমারির গণ্ডি পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করি কত ভালো লাগা মন্দ লাগার দিন পেরিয়েছে এখানে তখন মন্দ লাগাগুলো খুবই কম ছিল সাময়িক ভালো লাগাগুলোই ছিল মনের ভেতরে বেশি এই যে আমাদের স্কুলের প্রতিমা আমাদের সময়ে অন্য একটি রুমে পুজো হতো এইটা হচ্ছে আমাদের ক্লাস 5 to 10 অবধি পড়েছে যে স্কুল সেই স্কুলটা চত্বরটা এত বড় বড় একটা মাঠ আছে এই যে সব স্যাররা দুজন আছেন বাকিরা সবাই পুজো করেছে ছিল আমরা প্রায় এখন মানে বাজে আমরাও চলে যাই এখানে পুরো সে একটা অন্যরকম জায়গা লাগে এই রাস্তাটা অনেকটা অন্যরকম একটু সেই রাজবীর ভাব হয় এখানে একটা উঁচু প্রাচীর আগে ওই ভাইকে নিয়ে ঘুরছে কেন ফোন করতে কি লজ্জা করে নাকি স্যার কেমন লাগছে আজকে দিনে সরস্বতী পুজো না এবছর প্লিজ স্পেশাল কেমন তো ভাইকে আছে পাওয়া করে চলে 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 ওখানে বসিস না পাপ হবে ঠাকুর দেখছে মাঝখানে থেকে সরে গেলাম না আমাদের দাদাবাবুকে দেখা আমার দাদাবু জামাই জীবনে প্রথমবারের দারুণ ফিলিংস কেমন লাগে কেমন লাগছে আজকের এই বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কেমন লাগছে আশা করি ভালো কাটুক স্কুল থেকে ফিরে আমরা এবার এসেছি বাড়ির পাশে যে কলেজটি আছে সেখানে আসি সকলের সাথে দেখা হয় কিন্তু আমাদের সেই স্টুডেন্টগুলো আর নেই সেই চেনা পরিচিত মুখগুলো আর নেই এবছর খিচুড়ি খাওয়াও হয়নি আমরা আগে দেখা গেছে একটা জিনিস দেখে দিতে দেখবো একবার দেখা দুপায়ে দুটো বাড়ি দিয়ে পড়েছে বাড়ি একবার ওই পাটা দেখা তাহলে হবে এই পারে দেখা যাচ্ছে অনেক ঘোরাফেরার পর আমরা এসেছি এবার লাঞ্চ করতে এবছরে সরস্বতী পুজোর খিচুড়িটা খাওয়া হয়নি পরের দিন খিচুড়িটা খেয়ে নেব গ্রামে আর এই সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর দই চিড়ে না হলে পুজোটাই যেন ইনকমপ্লিট থেকে যায় যে জায়গাটা আমরা এসেছিলাম লাঞ্চ করতে ভীষণ বিস্তীর্ণ পরিসর আর দারুণ সুন্দর এরিয়া বহু মানুষও ছিলেন অনেকেই সেলফি তুলছিলেন নিজেদের মতন করে আনন্দ করছিলেন
আমরাও আনন্দ করছিলাম।